ফাইনালি এবার পলকের গোষ্ঠী উদ্ধার করতেছে প্রবাসীরা। আজকের ভিডিওটা খুবই আকর্ষণীয়, কমেন্টগুলো খুবই জোস জোস। আজকের কমেন্টগুলো বুক ফাটা কমেন্ট চলছে। সো কমেন্টগুলো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর পুরো ভিডিওটা তোমরা দেখবা। আজকের ভিডিওটা পুরো যদি তুমি না দেখো তাহলে হয়তো অনেক কিছুই মিস করতে পারো। জীবনে কে দেখেছো জানি না, তবে আজকের কমেন্ট বাপের বর্ষও দেখো নাই, একদম সত্যি। আজকের কমেন্ট পড়বো আমি, আর তুমি হাসবা, পাতবা, কানবা। দেখো, কথা দিলাম। বাংলাদেশ অচল করে দিবে প্রবাসী ভাইরা, আওয়ামী লীগের গোষ্ঠী উদ্ধার করছে এই আজকের কমেন্টেই। সত্যি কেন আওয়ামী লীগের উপর খেপলো, কমেন্ট পড়লেই বুঝতে পারবা তোমরা। যাদের গুলি করে হত্যা করা হয়েছে তাদের দায়িত্ব তোর বাপে নেবে? তোর বাপের টাকা এমবি কিনি না, নিজের পরিশ্রমের টাকা দিয়ে কিনি। ইন্টারনেট বন্ধ করার কে? মানে ইন্টারনেট বন্ধ করার তুই কে? আচ্ছা, ওই ইন্টারনেট বন্ধ করার কারণেও একটা ক্ষোভ আছে পলকের উপরে। পলকের বিভিন্ন অ্যাকাউন্টে হয়তো সাইবার হ্যাকের ঝামেলায় পড়তেছেন, এবং কি তিনি তাকে মেসেজ করে প্রবাসী ভাইরা অথবা যারাই হোক বিরোধী ভাইরা যারা আছেন তারা নাকি তাকে হুমকি ধুমকি দিচ্ছে, এমন উত্তরও তিনি এই ভিডিওর মাধ্যমে বলেছেন। দয়া করে কেউ ব্যাংকে টাকা পাঠাবেন না, এদের ভিক্ষার থালা ধরাতে হবে। ব্যাংকে টাকা পাঠানো থেকে বিরত থাকুন। আচ্ছা, আমরাই প্রবাসীরা পারবো বাংলাদেশকে আবার স্বাধীন করতে, সবাই একমত হতে হবে ইনশাল্লাহ। 1,35,00,000 কামলা আছে বিদেশে, আমরা শুধু আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ চাই। এই যে চিন্তা করতে পারছেন, আওয়ামী লীগ মুক্ত, শুধু আওয়ামী লীগ মুক্ত, আর কিচ্ছু না, সবাই আওয়ামী লীগ মুক্ত হতে চায়। তো আওয়ামী লীগ পদে পদে কত যে মানে মানুষের চোখে কালার খাচ্ছে, তার নমুনা কমেন্ট বক্সে গেলেই আমরা পেয়ে থাকি। আশা করি আওয়ামী লীগ এই কমেন্টগুলো দেখে আওয়ামী লীগের যারা সিনিয়র, যারা যোগ্যমান্য গুণ্য ব্যক্তি আছেন, তারা অবশ্যই এদিকে একটু নজর দিবেন। যদি নজর দেন তাহলে হয়তো আপনারা একটু, আশা করি আগের তুলনা থেকে, এখনকার তুলনা থেকে একটু ভালো তুলনায় যেতে পারবেন হয়তো। প্রবাসীদের কোটা নাই, চাকরি নাই, অধিকার নাই, সম্মান নাই দেশে, তাহলে তারা কেন দেশের চাকা সচল রাখবে? একেবারে বাস্তব একটা কথা। প্রবাসীদের কোটা নাই, চাকরি নাই, অধিকার নাই, সম্মান নাই, তাহলে দেশে কেন তারা দেশের চাকা সচল রাখবে? এটা কিন্তু একটা মারাত্মক প্রশ্ন, আর এই কথাটায় যুক্তি আছে। দর্শক, আমরা যদি একটু ব্যাখ্যা করি, প্রবাসী ভাইরা কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টে অনেক হয়রানি হয়, দপ্তরে দপ্তরে তাদের টাকা দিতে হয়, অনেক ভোগান্তি করতে হয়, তারপরে কিন্তু তারা বিদেশ যায়। ঠিক ওই মুহূর্তে যখন বাংলাদেশ বিপদে পড়ে যায়, তখনকাই কিন্তু ওই প্রবাসী ভাইয়ের ওই কথাগুলো মনে পড়ে। দপ্তরে দপ্তরে ঘুরাইছিলাম গো, বাংলাদেশে আসলেও তাদের কোনো সম্মান দেওয়া হয় না এয়ারপোর্টে। তাহলে এই ভাইদের মনে তো একটা কষ্ট, একটা বেদনা, একটা আর্তনাদ থাকবেই ভাই। তো আশা করি বাংলাদেশ সরকারের এদিকে অবশ্যই চোখ দেওয়ার দরকার। আমি সিংড়ার ভোটার হিসেবে বলছি, এই সরকারকে পদত্যাগ করতে বলা আপনার দায়িত্ব বলে মনে করছি। এক কথা, তুমি প্রবাসীদের কাছে ভুল স্বীকার করো, নেটওয়ার্ক বন্ধ করার কারণে এখন দেশে ঠিক মতো কথা বলতে পারি না। নেটওয়ার্ক বন্ধ করার কারণে প্রবাসীরা বাংলাদেশে তাদের মায়ের সাথে, ফ্যামিলির সাথে, বউর সাথে, সন্তান বাচ্চার সাথে কথা বলতে পারছে না, যার কারণে এই ক্ষোভগুলো এখন এই আইনমন্ত্রীর পোহাতে হবে। কিচ্ছু করার নাই, আই এম সরি ব্রো। আপনি 57 জন পরিবারের হিসাব করতেছেন, কিন্তু আপনাদের হানাদার বাহিনী দিয়ে শত শত ভাই বোনদের হত্যা করছেন এবং করতেছেন, তাদের পরিবারের দায়িত্ব কে নেবে? বর্তমান পরিস্থিতিতে হুন্ডির মাধ্যমেই টাকা পাঠানোই হচ্ছে প্রকৃতি দেশপ্রেম। টাকার ব্যাংকে ঢুকবে না, আজকে থেকে 1 টাকাও দেব না বাংলাদেশে। কিছু করার নেই, প্রবাসীদেরকে আপনি অনেক শাস্তিতে রেখেছেন, তাই আপনাকে মানসিক টর্চার করা হচ্ছে, এটা আপনার কর্মের ফল। আচ্ছা, ইন্টারনেটটা বন্ধ করার কারণটা কি? আচ্ছা, ইন্টারনেট বন্ধ করার কারণে কিন্তু বাংলাদেশ সরকারও অনেক ক্ষতি হয়েছে, তাই না? তো আসলে তারা ইন্টারনেট বন্ধ করে কি বুঝাতে চাইছে বুঝতে পারতেছি না, শুধু প্রশ্নের মুখে পড়ছেন। বাংলার কোটি কোটি মানুষের লানত এরকম শাসকের উপর এবং তার দলের উপর আজ নীরবে কান্না করতেছে দেশের মানুষ, মুক্তি চায়। এতগুলো তাজা প্রাণ, ইয়া রব তাদের জান্নাতুল ফেরদৌসের দান করুন। সামান্য কিছু
প্রণোদনার লোভ ছেড়ে আসুন আমরা প্রবাসী বীর মুক্তিযোদ্ধারা ব্যাংকে টাকা পাঠানো বন্ধ রাখি। টাকা পাঠানো আরো অনেক পথ রয়েছে। ওনাদের বক্তব্যতে শুধু কিছু হলেই সন্ত্রাসী বিএনপি জামাত এদের উপরে আখ্যা দেয়, কিন্তু সাধারণ জনগণ কোথায় আখ্যা দেয় এটা তো তারা চোখ দিয়ে দেখে না। সাধারণ জনগণ যে তাদেরকে সন্ত্রাসী বলে এটা কি তারা দেখো না দেখার ভান ধরে? আসলে বুঝি না। স্যার আমি সাধারণ প্রবাসী, ইনবক্সে গালি দিছি, একটু চেক দিয়েন। হঠাৎ বিনোদন। আচ্ছা, ছাত্রদের উপর এত সহিংসতা, হত্যা, নির্যাতন, অপহরণের পর তারা ছাত্রদের দায়ী করছে। আমরা এই প্রতারণামূলক জঘন্য অপরাধের নিন্দা জানাই। ঠিক একটু আগে যেটা বলছি আমি সেটাই হয়েছে। ছিছি থুথু, তোমরা যেখানে যাবে সেখানেই দুর্গন্ধ ছড়াবে। বাইরে আবার একটু হাসিও দিয়েছে, আবার শরমও পেয়েছে। তোমাকে এই অধিকার কে দিয়েছে যে বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করার? এটাও তো ঠিক। আপনার কথাগুলো খুবই ভালো লেগেছে, খুবই যুক্তিযুক্ত, কিন্তু ভাই আপনাদের এই অবৈধ ক্ষমতা দখলেরও যে এই বাংলার মাটিতে বিচার হবে তা কি বুঝতে পারতেছেন? মানে ব্যাটার কথা মাইনা নিয়ে আবার ব্যাটারে কুড়াল দা কোপ। যাই হোক, মানুষ আমরা এখন অনেক শিক্ষিত। বিএনপি জামাত বলে কথা নয়, সাধারণ মানুষ আপনার সরকারকে আর চায় না ভাই, দয়া করে দেশটাকে শান্তি দিন। আল্লাহ, 1 টাকা ব্যাংকে পাঠাবো না, প্রয়োজন ছাড়া টাকাই পাঠাবো না। ব্যাংকে সচ্ছল করা টাকা উঠিয়ে সবাই সবার পরিবারকে চলতে বলেন। শুধু জামাত বিএনপি না, আপনাকে সবাই দিচ্ছে কাকু, মানে গালি। বাংলাদেশের ফেসবুক এখন বন্ধ করে দিয়েছে, তার মানে ফেসবুক বাংলাদেশ থেকে চালানো এখন অবৈধ। এখন আমরা প্রশ্ন হচ্ছে, পলক সাহেবের ফেসবুক পেজ থেকে প্রতিনিয়ত পোস্ট আসতেছে, কিভাবে সে কি তাহলে অবৈধ পন্থা ব্যবহার করে ফেসবুক চালাচ্ছে? আচ্ছা, করা প্রশ্ন। ফেসবুক এদিকে বলতেছেন সবাই যে ফেসবুক বন্ধ, ফেসবুক চালু হবে কিছুদিন পরে, কিছু নির্দেশনা আছে, পলক সাহেব কিছুদিন ধরে বলতাছেন, কিন্তু প্রবাসী ভাইরা তো দইরা লাইছে সে নিজেই ফেসবুকে দিনের পর দিন পোস্ট দিতেছে, একের পর এক পোস্ট দিতেছে। আচ্ছা, ধরা খাইছে পলক সাহেব। ভাই তোমরা যে কি মাল আল্লাহই জানে। তোমাদের ফেসবুক চলে আর বাকি বেটাকে ফেসবুক চলে না, এর কারণ কি ভাই? যারা হত্যার শিকার হয়েছে তাদের দায়িত্ব কে নেবে? প্রবাসী ভাইদের বলছি, ভাই আপনারা একটা টাকাও এখন দেশে পাঠায়েন না, কারণ সেই টাকা ওরা দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করবে। এক্স্যাক্টলি রাইট। সরকারের বিরুদ্ধে কথা বললেই কি সন্ত্রাসী নাকি আর কেউ? ওনাদেরকে উৎসাহ দেনাই এরা একান্তই তাদের ইচ্ছায় করছে। আচ্ছা ভাইয়ের বানামটা একটু ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই। যাই হোক, ধন্যবাদ। আমি প্রবাসী হিসেবে আপনাকে সালাম জানাই। যাক, অন্তত পক্ষে একটা সালাম পলক সাহেব পাইছে এতক্ষণ পরে। আচ্ছা, আরো দেখি। আপনাদের টাকায় পলকের পরিবার চলে, তাদের কিনা পলক হুঁশিয়ারি দেয়। আচ্ছা, প্রবাসী ভাইদের টাকায় সবার পরিবার চলে, অথচ প্রবাসীদের হুমকি দেয়। ইয়াল্লাহ, ইয়া খোদা, কোন দেশে আছি? প্রবাসীদের কাছে আমি নিজে প্রবাসী হিসেবে অনুরোধ, আগামী 3 মাস কেউ ব্যাংকে কোনো টাকা পাঠাবেন না। টাকা পাঠালে হুডিতে পাঠাবেন। সরকারের কি অবস্থা হয় আমরা দেখতে চাই। আচ্ছা, বর্তমানে শুধু সাধারণ মানুষ না, শুধু বিরোধী মানুষ না, সবাই আপনাদের পদত্যাগ চায়। তো আপনারা এই জায়গাটাতে একটু লক্ষ্য করেন না কেন ভাই? আপনাদের সবাই পদত্যাগের দাবি জানাচ্ছে, তারপরও আপনারা কেন থাকছেন আমি বুঝতেছি না। আমরা ফুটফুটে এই বাচ্চাটা আমাদের ভার্সিটিতে আসছিল, ওর লেকচার শুনে আমরা সবাই ওর ফ্যান হয়ে গিয়েছিলাম আর বলতাম লোকটা খুব ভালো মানুষ, কিন্তু শালা তো ফুটফুটে সুন্দর। আচ্ছা, ভার্সিটিতে মানে খুব সুন্দর সুন্দর কথা বলে তার কি মুরিদ জমাইছে, পীর সেজে মুরিদ জমাইছে, এখন মুরিদদের মাথায় কোপ। গুড, বলতে হবে তাদের ট্যালেন্ট আছে। যে কলব কাকা সারা বিশ্বের থেকে আলাদা করে রাখতে পারে এই ভাঙ্গা দেশকে এবং দেশের মানুষকে, তার কথায় কতটা নির্ভরশীল থাকা যায়। কথা বাস্তব।
উস্কানি কেউ করে দেয় না তোমাকে যে কার্যকলাপ, তাতে আমরা প্রবাসীরা এমনই রেগে আছি। এটা ঠিক ভাই, একটু বানামগুলো একটু ভালো করে কইলেন, পড়তে অসুবিধা হয় ভাই। দয়া করে আমরা সবাই একত্রিত হয়ে কোনো পদক্ষেপ নেই। ইনডাইরেক্টলি হুমকি দিচ্ছে প্রবাসীদের। আচ্ছা, প্রবাসীর এই যে পলক সাহেব যে প্রবাসীদের সতর্ক বার্তা লিখছেন এখানে আর টাইটেলে যায় দিন, তো এটা প্রবাসীরা এখন হুমকি হিসাবে নিচ্ছে। আসলে কথা বললে অনেক সতর্ক করে বলতে হবে, কারণ এখন বাংলাদেশ প্রবাসীদের হাতেই রয়েছে। পলক ভাই, আপনি একটু সাবধানে কথা বলার চেষ্টা করবেন। আচ্ছা, আরেকটু পরে যদি টাকা দিমু একটা পাতিল নিয়ে বইসা থাকো। আচ্ছা, অর্থাৎ আওয়ামী লীগকে ভিক্ষার থালা হাতে নিতে বলতেছে প্রবাসী ভাইরা। আচ্ছা, প্রবাসী ভাইরা যদি টাকা না পাঠায় 3 মাস 6 মাস, বাংলাদেশের অবস্থাটা কি হবে একটু বলতে পারেন? হ্যাঁ ভাই, বাংলাদেশের অবস্থাটা এমন পর্যায়ে যে দাঁড়াবে, যে পর্যায়ে দাঁড়ালে মানুষ মানুষের মাথায় বাড়ি দিয়ে খাওয়ার চেষ্টা করবে। কারণ সব কয়টা জিনিসের দাম বাড়িয়ে দিবে তারা, ব্যাট ট্যাক্স বসিয়ে দিবে। তখন আমরা আমাদের এখন যে খেতে পাচ্ছি না, এটা তো তারা বুঝতেছে না, যার কারণে দিন দিন এখনো বাড়ছে। চাউলের দাম ইদানিং বাড়ছে। আপনারা কি খবর রাখছেন? তেলের দাম কিন্তু এখনো বাড়ছে কিনা জানি না, কিন্তু চাউলের দামটা আজকেও দেখলাম বাড়ছে। বস্তা 100 টাকা বাড়ছে, হয়তো কেজিতে 2 টাকা হয়তো বাড়তে পারে। তো এই যে তারা এই যে কাজগুলা করতেছে, এই কারণে আরো মানুষ বেশি ক্ষোভ তাদের উপরে। পলক, নাটক করিস না, মানুষ এখন আর বোকা নেই। আচ্ছা, বুঝতে পারছি। পলক, নাটক করিস না, এখন আর মানুষ বোকা নেই। ঠিক, এখনকার মানুষ বোকা নেই। যদি বোকা থাকতো তাহলে পলক সাহেবের নিজের ফেসবুকে প্রতিনিয়ত আপলোড দিয়ে যাচ্ছে ভিডিও কন্টেন্ট, আর আমাদের ফেসবুক চালাতে দিচ্ছে না। এটা তো প্রবাসী ভাইরা ধরে ফেলছে। আজকে প্রবাসী ভাইরা যদি বিদেশ না থাকতো তাহলে হয়তো আমরা এটাও জানতে পারতাম না। ধন্যবাদ প্রবাসী ভাইরা। এই যুদ্ধে আমরা প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনদের জয় দেখার অপেক্ষায় আছি ভাই। আর একটা কথা বলে যাই, কোনো প্রবাসী এই মুহূর্তে কোনো টাকা দেশে পাঠাবেন, এই হাসিনা এমনিতেই ক্ষমতা ছেড়ে পালাবে, মানে টাকা পাঠাবেন না, এমনিতেই ক্ষমতা ছেড়ে পালাবেন। আচ্ছা, যাই হোক ভাই, একটু বানামটা হয়তো খেয়াল করে নাই। মিথ্যা কথাগুলো কি সুন্দর করে সত্যের মতো সাজিয়ে বলতেছেন। আচ্ছা, ধরে ফেলছেন। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। ছি 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 ছি, মিয়া, এরা আবার ব্যক্তিগত অ্যাটাক হয়ে যায়। তোদের কি বলবো আমি বুঝতেছি না, তোদের বিচার এই দুনিয়াতে করুক আমার আল্লাহ। আচ্ছা, সবাই এই বিচারের অপেক্ষা আছে। এত লালত, এত অভিশাপ পাচ্ছেন তারা। আচ্ছা, তারা কি কমেন্টগুলো চেক করে না? তাদের প্রত্যেকটা কমেন্টের নিচে তাদের কমেন্টটা চেক করা উচিত আমি মনে করি। প্রিয় ভাই ও বোনেরা, প্রত্যেকটা কমেন্ট চেক করবেন আপনারা যারা আওয়ামী লীগ সরকারে আছেন। আপনি যদি সুশিক্ষায় শিক্ষিত হয়ে থাকেন এবং একজন ভালো মায়ের সন্তান হয়ে থাকেন তাহলে পদত্যাগ করেন, কারণ একজন শিক্ষিত মানুষ মিথ্যার সাথে জড়িত থাকতে পারে না। এক্স্যাক্টলি রাইট, একজন শিক্ষিত মানুষ মিথ্যার সাথে জড়িত থাকতে পারে না। পলক সাহেবের চেহারাই কিন্তু বলে দেয় সে অনেক সুন্দর সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে। এটা আমার কথা না, এটা প্রবাসী ভাইদের কথা। সকল বাংলাদেশ প্রবাসী ভাই বোনদের অনুরোধ করছি, দেশে হুন্ডিতে আর বিকাশে টাকা পাঠান, তাহলে আপনার টাকা শুধু আপনার পরিবারের লোকেরাই পাবে। এই দুর্নীতিবাজ সরকার এবং নেতা ও মন্ত্রীরা 1 টাকাও পাবে না। সবাই খেপে গিয়েছে দর্শক আওয়ামী লীগের উপরে। এখন আওয়ামী লীগের কি করা উচিত, এখান থেকে কিভাবে বেরিয়ে আসবে জানি না। হয়তো কোনো একটা বন্যা আসলে হয়তো তারা ভালো কাজ দেখিয়ে প্রবাসীদের মন জয় করতে পারতো, অথবা বাংলাদেশের মন জয় করতে পারতো। যাদের জেল হয়েছে তারা আবার আপিল করতে পারবে ভাই, সমস্যা নাই, সাজা কমিয়ে আনা যাবে, কেউ বিভ্রান্ত হবেন না। ও আচ্ছা, প্রবাসী ভাইদের যাদেরকে গ্রেপ্তার করছে তারা আপিল করতে পারবে, বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই। অবশ্যই আমরা সেই অপেক্ষায় আছি তারা যেন আপিল করে, আর আপনারা তাদের পাশে থাকুন। 57 জন পরিবারকে যেন বেশি দিন কষ্ট পেতে না হয় সেই ব্যবস্থায় আপনারা করবেন। প্রবাসী ভাইরা, আপনাদের প্রতি লাখো সালাম, কারণ আপনারা আমার দেশের রেমিটেন্স যোদ্ধা। আপনাদের সম্মান অনিবার্য, অবশ্যই আকাশচুম্বী, কারণ আপনারা দেশের মেরুদণ্ডকে বাঁচিয়ে রাখছেন। আমরা এইখান থেকে পরিত্রাণ পেতে চাই। ঠিক প্রবাসী ভাইরা যেভাবে এখন বুঝতে পেরেছে যে বাংলাদেশে এখন প্রত্যেকটা জিনিসের দাম দিন দিন বাড়ছে, মানুষ কি খাবে, কি করে খাচ্ছে, এটা কিন্তু আওয়ামী লীগ খেয়াল করছে না। এটা প্রবাসী ভাই আর যেই ব্যক্তিটা বাজারে যে কিনে সেই বুঝে। তারা তো তাদের বাজারেই যায় না, কারণ তাদের
বাজারে যাওয়ার তো কোনো কথাই নেই, তাদের প্রত্যেক দিন যেই ভালো সম্মানী হাদিয়াটা আসে, এক এক বাজারের থেকে এক এক চামচাটি আছে না, যে ভাই নতুন শাক আনছি, লয়ে যান ভাই লয়ে যান, ঠিক আছে, দামের কোনো হিসাব নাই, ভালোবেসেই দেয়, পরে এলা কিছু টাকা হয়তো মেরে দেয়। তবে ওই মানুষগুলো, তেলবাজ মানুষগুলো ওইখানে ভালো সাজার জন্যই এই কাজগুলো করে, বড় বড় মাছ আগেই নেতার বাড়ি পাঠায়, আর এদের সাথে ভালো সম্পর্কও থাকে আমরা জানি, যার কারণে তারা বাজারের অবস্থাটা জানে না। তাদেরকে যদি একটু নয়াবাজার থেকে গাবতলির জ্যামে লোকাল বাসে ফেলে রাখতে পারতাম, তাহলে হয়তো আমরা বুঝাতে পারতাম আমাদের কষ্টটা তাদেরকে। একটা স্লোগানের জন্য 10 বছর এবং যাবজ্জীবন জেল। বড় ভাই, আপনি যে এই নেটওয়ার্ক বন্ধ করে হাজার হাজার মানুষ মেরে ফেললেন, এখন সে ব্যাপারে আপনার বক্তব্যটা কি? বাংলাদেশের মানুষ শুনতে চায়। আচ্ছা, হাজার হাজার মানুষ মেরে ফেলছে, এটা এখনো জানি না, এখনো স্পষ্ট না। তবে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়া এটা ঘোরাঘুরি করছে, তবে এটার সত্যতা প্রমাণ হওয়ার পরে আমরা হয়তো কথা বলতে পারবো। প্রবাসীদের সতর্ক করলেন পলক। আসসালামু আলাইকুম, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই বাই, টেক কেয়ার। দেখা হবে আগামী ভিডিওতে, কমেন্ট পড়বো খোলা মনে।